আসসালামু আলাইকুম। ট্রান্সফরমার, বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক লাগছে গাজীপুরে। এই যে দেখছেন একটা ট্রান্সফরমার আজকে রাত্রেই কিন্তু চুরি হয়ে গেছে। এভাবে মূল্যবান জিনিস আছে, যা ফয়সাল আহমেদ আছে ক্যামেরায়, আপনি যদি ট্রান্সফরমারের ভিতরটা একটু দেখান, এই যে ভিতরে কিন্তু ফাঁকা, সব নিয়ে গেছে। অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ফালিয়ে রেখে গেছে, প্রয়োজনীয় জিনিস নিয়ে গেছে। এই দেখছেন অবস্থা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কামারপাড়া গ্রামের, এই যে কামারচালা গ্রামের এই দেখছেন অবস্থা। এখান থেকে কিন্তু বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে তারপরে কিন্তু তারা এই বিদ্যুতের লাইনটা, বিদ্যুতের ট্রান্সফরমারটা চুরি করছে। হ্যাঁ কি আছে কি জানি কিভাবে নামাইছে, তুমি জানো না? চুর কয়জন আসলে এটা জানো তা জানো না? এই যে দেখছেন আপনারা, এটা কত কেবির আমার জানা নাই, অনেক বড় ট্রান্সফরমার। হ্যাঁ 50 কেবির ট্রান্সফরমার, 50 কেবির ট্রান্সফরমার। এখানে কিন্তু নগদে এখানেই নামাইছে। দেখেন বিদ্যুতের লাইন বন্ধ করছে। এই যে একটা ট্রান্সফরমার, এটা মানে আপনারা কখন দেখলেন যে এটা গেছে গা? আমরা তো দেখছি সকালবেলা। হ্যাঁ সকালবেলা যে এগুলা পড়ে রয়েছে, তাও যে এক বাচ্চা যায় না বলতেছে, পরে আমি ঘুমাতে করে মানে পানি না দেখে আমি ওযু করতে পারি না, নামাজও পড়তে পারি না আজকে। কারণ কটার সময় গেছে? একটার সময়, মানে তখনই নিচে আর কি, ওখানে নামাইছে, ওখানে কারেন্ট গেছে একটার সময়। একটার সময় কারেন্ট গেছে গা। আমরা খুব বলতেছি যে কারেন্ট এত গেল কি রে, এত বারে বারে কারেন্ট যায় কেন? ওই কারেন্ট গেতেছে গা, সেই সময় এই কামটা করছি। একটার সময় গেছে গা কারেন্ট। এই যে বিদ্যুৎ চলে যায়, আমরা তো আমাদের এটা যে নামানোর কারণে, ট্রান্সফরমার নামানোর কারণে যে বিদ্যুৎ চলে গেছে, এটা তো আমরা এলাকাবাসী জানে না। কারণ আমাদের এলাকায় বিদ্যুৎ যায় আর আহে, এটাই কাজ আমাদের এলাকায়। বিদ্যুতের আর কোনো কাজ নাই। আপনারা কোথায় থেকে দেখছেন, আপনাদের এলাকার ট্রান্সফরমার চুরির বিষয়গুলো জানাইবেন। এগুলা কিন্তু গাজীপুরে আমাদের এলাকায় অহরহ ঘটে। কিন্তু কে করে, কিভাবে করে? কোনোদিন ট্রান্সফরমার চুরি ধরা পড়ছে ভাই? না ভাই, হ্যাঁ শুনি না এরকম যে ধরা পড়ছে। আপনি কোনদিন দেখছেন যে ট্রান্সফরমার চুরি? না ধরা পড়ে নাই। এই যে চুরি হয়, কিন্তু ট্রান্সফরমার চুর কখনো ধরা পড়ে না। কেন ধরা পড়ে না জানি না। এটা ভিতর থেকে কি নিছে? কয়েলটা নিয়ে গেছে। এই কয়েলের অনেক দাম। কয়েল ওই হকার আনে 1200 টাকা কেজি। তো কত কেজি কয়েল থাকে? এই 30-35 কেজি হয়তো। মানে প্রায় মানে হকার দামে বেচলে মনে করেন, ভালোরা তো ভালো দামে বেচছে মনে হয়। হ্যাঁ ওগো তো লাইন আছে তাই না? প্রায় 40,000 টাকার মতো। 40,000 টাকা মানে এক রাত্রে কামিয়ে গেছে আর কি। এখন দাম চাইতেছে 1.5 লক্ষ টাকা চাইতেছে। অফিসে যোগাযোগ করছেন? হ্যাঁ অফিসে যোগাযোগ করছি, 1.5 লক্ষ টাকা চাইতেছে। অর্ধেক টাকা জমা দিতে হইব এবং বন সই দিয়ে আনতে হইব, যে পরবর্তীতে এরকম কোনো গেছিল পুরো টাকা দিয়ে কিনে আনতে হইব। কোন অফিসে যোগাযোগ করছেন? চা বাগান, মৌচাক, এখন আবার গেছে মৌচাক গেছে কতগুলা, ওই বিল ফরম, পুরান বিল ফরম নিয়ে গেছে এখানে। বিষয়টা দেখেন, এই যে বিদ্যুতের খুঁটা দেখান, এই খুঁটা কিন্তু আমার জায়গায়। এইদিকে আমার দিকে এবার ধরেন, খুঁটা কিন্তু আমার জায়গায়, মিটার কিন্তু আমার ঘরে। তারপরেও আমি মিটার ভাড়া দেই, খুঁটার ভাড়া কিন্তু কেউ দেয় না। আমি ট্রান্সফরমার করেন যত যাই বলেন, সব কিন্তু টাকা দিয়ে আনতে হয়। তারপরেও চুরি হইলে আবার কিন্তু বন সই দিয়ে নিতে হবে। মানে রাত্রে যে পাহারা দিতে হবে, একটু উঁচা করে ধরেন, রাত্রে যে পাহারা দিতে হবে, এটা আমার দায়িত্ব। বিল নিবে পল্লী বিদ্যুৎ, ব্যাট নিবে পল্লী বিদ্যুৎ, ট্যাক্স নিবে পল্লী বিদ্যুৎ, যত যা আছে মিটার ভাড়া সহ আনুষঙ্গিক একটা বিয়ের মধ্যে যা থাকে সব পল্লী বিদ্যুৎ নিবে, কিন্তু পাহারা দিতে হবে আমার। আমি নাইট গার্ড, আমি হইলাম, সব আমাদের দায়িত্ব। পল্লী বিদ্যুতের কোনো দায়িত্ব আছে না? পল্লী বিদ্যুতের কোনো দায়িত্ব নাই। এই যে দায়িত্ব একটাই যে কারেন্ট নিবো আর আনবো, কারেন্ট দিব আর নিবো। এই যে চুরি হলো, এই ট্রান্সফরমারটা নিয়ে গেল, কত পল্লী বিদ্যুৎকে একটা জিডি করবে, একটা মামলা করবে, তারা কি খতিয়ে দেখবে যে বিষয়টা কে করে, কিভাবে হয়। এই পল্লী বিদ্যুতের এই যে যেভাবে নামে, অভিজ্ঞ লোক না থাকলে পারছে এটা না। কোন অভিজ্ঞ লোক আছে, জনসংখ্যা বড় গ্রুপ দিকে নিয়েছি, বড় গ্রুপ দিকে নিচে দিকে কত হলো। এই যে সাধারণ কোন মানুষ এই ট্রান্সফরমার লাইন বিচ্ছিন্ন করে, আমার প্রশ্ন কোনটা, লাইন বিচ্ছিন্ন করে সাধারণ কোন মানুষ এটা পারবে? হ্যাঁ মানুষ আছে, কারেন্টের মানুষ না হইলে এরকম করতে পারে না। কারেন্টের মানুষ আছে, কারেন্টের মানুষ না এরকম করতে বলছে, কারণ কারেন্ট সম্বন্ধে তার অভিজ্ঞতা ভালো। উনি যেটা বোঝাইতেছে যে কারেন্ট সম্বন্ধে, কারেন্ট এই লাইন অফ করা, ট্রান্সফরমার নামানি উঠানি, এটা যদি সে না জানে, বিদ্যুতের চাকরি যদি সে এই সমস্ত কাজ
অভিজ্ঞ না থাকলে সে নামাইলো কিভাবে? চাষির কথা তো ঠিক আছে, এই যে দেখছেন অবস্থা, ও এগুলো কোনো কাজে লাগবে কিনা জানি না পরবর্তীতে বিদ্যুৎ অফিসের। হ্যাঁ, আপনারা কিন্তু শেয়ার করবেন, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন। কারণ এই কারণে শেয়ার করবেন, কারণ সবাই সচেতন থাকতে হবে। কারণ সব মজা খাইব পল্লী বিদ্যুৎ, কিন্তু দায়িত্ব কিন্তু আপনার, দায়িত্ব কিন্তু পল্লী বিদ্যুতের না। দেখেন এই যে এখানে কিন্তু রশি দিয়ে এই জায়গায় মনে নামাইছে প্রথমে, না? হ্যাঁ, আমার মনে হয় ওইখান থেকে খালি এই যে এখন যে আনুষঙ্গিক রশি এগুলা নিল না কে? এইগুলা কয় টাকা বিক্রি করবো? যেটা না, এগুলা তো নিয়ে গেছে। ওর দিকে তো, হ্যাঁ, 20 কেজি হলে 1000 টাকা দাম আছে। তাহলে যেটা মানে কম দামা জিনিস তারা নেয় না, 1200 টাকা কেজি যেটা ওই জিনিসটাই নিচ্ছে। আর যারা 50টা 60টা কেজি এই জিনিস নিয়ে বোঝা বড় টাইম আছে। দেশ আধুনিক হয়েছে, দেশ ডিজিটাল, চুরেরাও ডিজিটাল। ধরা পড়বো। হ্যাঁ, এটা তো চিনবো সবাই। ওটা চিনবো না। ফালাইছাল না, এটা 4-5টা এটার মধ্যে যে পড়ছাল একবারে দাগটা রয়ে গেছে সরাসরি। ডাইরেক্ট উপর থেকে ফালাই দিছে, এটা মানে দড়ি বেঁধে নামায় নাই, বাড়িতে পানি আছে কোথায়? না, পানি নাই। উপায় কি? হ্যাঁ, উপায় কি? টিউবওয়েল আছে? টিউবওয়েলও নাই। হ্যাঁ? নাই, পানি নাই। রান্না বান্না বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, পানি নাই। ওই তো গাড়িতে বোতল টোতল ভরিয়ে রাখছে। গাড়ি দিয়ে অন্য এলাকাতে পানি আনতেছেন না? হ্যাঁ, পানি আনা লাগবে, আনলে কোনো খাওয়া দাওয়ার কোনো লাইন নাই। সবচেয়ে বড় সমস্যা কি? পানি, না? পানির সমস্যা এমনি বড়, পানি নিচে জামাগো। ফ্রিজে এই যে কুরবানির মাংস রাখছেন, শেষ নষ্ট হয়ে যাবো না, ফ্রিজ খালি মাছ তো বুকে মাছ আছে, সবই আছে। পানির প্রয়োজনই বেশি, পানি না থাকলে মানুষ হাহাকার করে মরে যাবো। পানির প্রয়োজনই বেশি। এটার মধ্যে প্রায় 90টি ঘর আছে। 90টা মানে 90টা মিটার, 90টা মিটার আছে। এটা 87টা বোধ হয়, 87টা বা 90টা এরকম, 87টা। চিন্তা করছেন মানুষের দুর্ভোগ কোন জায়গায়? পানি নাই একটা বাড়িতে, সকালবেলা সবাই পানি টাঙ্কি ফুল করে ঘুমে থেকে ওইটা। এই টাঙ্কি পানি নাই, ফ্রিজের অবস্থা এই যে একটা অবস্থা, কে দেখবে? মানে দেখবে কে? জিনিসটা কে করলো? এই চোরেদের ধরার ব্যবস্থা কেউ করবে না। পল্লী বিদ্যুৎ কত টাকা জমা দেন, বন্ডসই দেন, ট্রান্সফরমারটা নিয়ে লাগান। গাড়ি ভাড়া ফোন তো আমার, গাড়ি ভাড়া ফোন তো আমাদের। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, খতিয়ে দেখার কোনো বিষয় নাই, খতিয়ে কেউ দেখবেই না। ভালো থাকবেন সবাই, সবাই বেশি বেশি শেয়ার করবেন। এই কারণে শেয়ার করবেন, আপনাদের সচেতন থাকতে হবে। এমনি তো বিদ্যুতের অবস্থা নাজেহাল। সারা রাত 2-1 ঘন্টা পাইছি কিনা, আজকে রাত্রেও আমার কথা কই, অন্য মানুষের কথা কই লাভ নাই। সারা রাত্রে আমি মনে হয় 2 ঘন্টা পাইছি কিনা সন্দেহ আছে। সকাল পর্যন্ত বাড়িতে থেকে আইছি, বিদ্যুৎ দেখে আসি নাই, কখন গেছে তাও জানি না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো নিউজে অথবা লাইভে।